আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আপনাকে সালাম দিয়েছি ভাই আপনাকে। ভাই আপনি কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভাই একটু মাথা স্থির করেন, চুপ করে বসে থাকেন, আমার কথাগুলো শোনেন। ভাই ধীর করে কোনো চিন্তা ভাবনা বাদ দেন, একদম নিরিবিলি এই ভিডিওর দিকে তাকান ভাই। ভাই আপনি ভেবে দেখেন যে আপনি কি সারা জীবন এই পৃথিবীতে বেঁচে থাকবেন? আপনার কিন্তু মৃত্যু একদিন হবে। হ্যাঁ, আপনিও জানেন যে আপনার মৃত্যু হবে, কিন্তু কখনো কি চিন্তা করেছেন যে কখন মৃত্যু হবে? হয়তো এই মুহূর্তে আপনার মৃত্যু হতে পারে, বা 1 মিনিট পর হতে পারে, বা 1 ঘন্টা পর হতে পারে, বা 1 দিন পর হতে পারে, 1 মাস পর হতে পারে, 1 বছর পর হতে পারে। আপনি কিন্তু বলতে পারবেন না কখন আপনার মৃত্যু হবে। আপনি চা'র দোকানে বসে থাকেন, আপনি রাস্তাঘাটে থাকেন, আপনি অফিসে বসে থাকেন, আপনাকে যখন কেউ বলে যে চলো নামাজে যাই, আপনি নানা উছিলা দেন, বলেন আমার কাপড় ঠিক নেই, আমার জামা কাপড় ময়লা, আমার শরীর নাপাক, আমি এখন নামাজ পড়তে পারবো না, তুমি যাও, কালকে আমি যাব, কালকে থেকে নামাজ শুরু করব। ভাই আপনি তো জানেন না যে আপনার মালাকুল মউত কখন আসবে। আপনি কীভাবে গ্যারান্টি দেন যে আমি কালকে নামাজ পড়তে যাব? আপনি তো এখন মৃত্যুবরণ করতে পারেন। বা হাদিস শরীফে বলা হয়েছে, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হইবে। ভাই সেদিন আপনি কি বলবেন? তখন আপনাকে বলা হবে যে তুমি কি সালাত সম্পর্কে জানো না? তোমাকে কেউ সালাত সম্পর্কে জানায়নি? তুমি এর হিসাবের খবর কি পাওনি? তুমি কি জানো না যে কিয়ামতের দিন সর্বপ্রথম সালাতের হিসাব নেওয়া হইবে? তখন আপনার উত্তর কি হবে বলেন ভাই? একটু ভেবে দেখেন। কথাগুলো হয়তো আপনি আগে থেকে জানেন, কিন্তু কখনো ভেবেছেন যে আপনার হিসাব নেওয়া হইবে? ভাই দিনে 24টা ঘন্টা চলে গেল, ভাই আপনি একটু না এক ওয়াক্ত নামাজ পড়ার সময় পেলেন না। ভাই কিসে আপনার এত ব্যস্ততা? ভাই একটু সময় বার করেন ভাই। এক ওয়াক্ত নামাজ পড়তে ভাই সর্বোচ্চ 20 মিনিট সময় লাগে। ভাই 20 মিনিট সময় তো আপনার চা'র দোকানে চলে যায়, কতক্ষণ 1 ঘন্টা 2 ঘন্টাও চলে যায়। ভাই আজান দিলে একটু নামাজের দিকে আসেন। ভাই আমরা দুনিয়ার দিকে এত আকৃষ্ট হয়ে পড়েছি যে আমরা আখিরাতের কথা ভুলে গেছি ভাই। আমরা শুধু আখিরাতের কথা শুনি, বিভিন্ন ওয়াজ মাহফিলে বয়ান শুনি বক্তাদের, শুনে শুধু বাড়িতে আসার পর্যন্ত ভাই, বাড়িতে আসার পর্যন্ত মনে থাকে, হয়তো রাস্তায় কেউ ভুলে যায়, অন্য আড্ডায় পড়ে বসে। ভাই আপনি কখনো ভেবে দেখেছেন যে আপনি কতটুকু আমল করেছেন? ভাই আপনি কি কাজ করেছেন? আপনি আযাব থেকে রক্ষা কিভাবে পাবেন? আপনি তো ভাই দুনিয়ার মোহমায়ায় আকৃষ্ট হয়ে পড়েছেন। আপনি আছেন কীভাবে অর্থ বৃদ্ধি করতে হবে, কীভাবে বাড়ি করতে পারবো, কীভাবে সমাজে সম্মান মর্যাদা অর্জন করব, কীভাবে আমাকে লোক সম্মান করবে, আমাকে সবাই বাহবা করবে। আপনি এই আশায় ব্যস্ত আছেন। আপনি কখনো চিন্তা করেননি যে আমি হালাল খাদ্য গ্রহণ করছি না হারাম খাদ্য গ্রহণ করছি? ভাই একটু শোনেন, একটু ভালো করে ভেবে দেখেন। এই যে দেখেন, হালাল এবং হারামের কথা বলা হয়েছে। এই যে দেখেন, কুকুর কতগুলো বাচ্চা প্রসব করে 1 বছরে? হয়তো কখনো 7টা, 8টা, 9টা, 5টা, কিন্তু বাচ্চা টিকে না। বাচ্চা দেখেন 10টা, 6টা, 5টা বাচ্চা জন্মগ্রহণ করলে হয়তো বা 1টা 2টা টিকে, কিন্তু মানুষ বছরে 1টা বাচ্চা প্রসব করে, কিন্তু দেখেন সেই বাচ্চাও কিন্তু বছরে টিকে বলতে তাদেরকে লালন পালন করা হয়, যত্নে রাখা হয়। সে কি কখনো ভেবেছিল যে সে কতটুকু হয়েছে, তাকে এভাবে লালন পালন করা হয়েছে?